মধ্যপ্রাচ্যে কোণঠাসা যুক্তরাষ্ট্র, এদিকে আফ্রিকাতেও নিয়ন্ত্রণ হারাতে চলেছে জো বাইডেনের দেশ। ইরান এশিয়ার সুপার পাওয়ার, তাদের কৌশলের কাছে না হয় মার খেয়েছে ওয়াশিংটন, কিন্তু আফ্রিকায় এমন হাল কেন? সেখানে রাশিয়ার কোন চালে বেকায়দায় যুক্তরাষ্ট্র? আফ্রিকার ছোট ছোট দেশগুলোতেও সবাই মিলে রুখে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে। তবে কি দুর্বল কিছু দেশের কাছেও হেরে যাবে মহাশক্তিধর আমেরিকা? আফ্রিকার অনেক দেশে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে, কিন্তু কিছু দেশ যুক্তরাষ্ট্রের সেই আধিপত্য আর মানতে চাইছে না, সরাসরি ঘুরে দাঁড়িয়েছে, যার জেরে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের পর এবার দেশটার পররাষ্ট্রনীতির 12টা বেজে গেছে আফ্রিকাতেও। যুক্তরাষ্ট্র বেকায়দায়, নাইজারে রাশিয়ার রাজত্ব চলছে। আফ্রিকার ছোট দেশ নাইজার, আমেরিকান সেনাদের পা সেখানেও পড়েছে, কিন্তু নাইজারের মানুষজন আমেরিকান সেনাদের সহ্যই করতে পারছে না। বিশ্বের প্রায় সব দেশেই ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সংখ্যাটা 750টিরও বেশি। আনুমানিক 80টি দেশে যুক্তরাষ্ট্রের 1,25,000 সেনা রয়েছে। কিন্তু নাইজারে কেন আধিপত্য বিস্তার করতে পারছে না বাইডেন প্রশাসন? রাশিয়া কিভাবে সহজেই বাজিমাত করছে? নাইজার একটি ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ। নাইজারে 2022 সালে 2000 টনের বেশি ইউরেনিয়াম উৎপাদিত হয়েছিল। বলা হয়ে থাকে সারা বিশ্বে উৎপাদিত ইউরেনিয়াম খনিজের 5% এই দেশটিতে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে তারা নাইজারে শান্তি ফিরিয়ে আনতে পারবে, কিন্তু নাইজারের সেনাবাহিনী তা চায় না। তারা চায় কাজটা রাশিয়া করুক। একটি বড় প্রশ্ন হলো, রাশিয়ার নজর কি বিশাল ইউরেনিয়ামের মজুদের দিকে? কিন্তু নাইজারের মাটিতে রাশিয়ার কাছে পরোক্ষভাবে পরাজয় মেনে নিয়েছে আমেরিকা, এটা একরকম পরিষ্কার। নাইজারে যুক্তরাষ্ট্রের হারের কারণ টেবিলের খেলায় ঝানু খেলোয়াড় রাশিয়া। পুতিনের কূটনীতির কাছে মাঝে মাঝেই মার খাচ্ছে পশ্চিমারা। নাইজার থেকে এরই মধ্যে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। কেবল নাইজার নয়, আফ্রিকার বেশ কয়েকটি দেশই আমেরিকার এমন চিত্র। কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন আফ্রিকার দেশগুলো ক্রমশ রাশিয়ার দিকে ঝুঁকছে। নাইজারের কিছু সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আসল খেলাটা খেলেছে রাশিয়া। নাইজারে মস্কো কিছু সামরিক প্রশিক্ষক এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। রাশিয়ার মূল উদ্দেশ্য নাইজারের সাথে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক আরও গভীর করা। মার্কিন সেনারা নাইজারের রাজধানী নিয়ামির কাছে যে ঘাঁটি ছিল, সেখানে এখন অবস্থান করছে রুশ সেনা। চাঁদেও ক্ষমতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আফ্রিকার আরেকটি দেশ চাঁদও মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি দিয়েছে। চাঁদ সরকার মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে একটা চিঠি পাঠিয়েছে, যেখানে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি চাঁদ ছাড়ার নির্দেশনা না দিলেও মার্কিন বাহিনীর সকল সদস্যকে এনজামেনায় অবস্থিত ফরাসি ঘাঁটি ছেড়ে যেতে বলা হয়েছে।